হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, প্রত্যেকে ভালো আছেন? ভালো আছি, আপনারা? ভালো আব্দুর আছি। রহিম আপনার ভাই তো? কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোই রাখছে, আপনাদের দোয়া। মাশাআল্লাহ। আচ্ছা রফিকুল ভাই, আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আপনাদের সঙ্গে যে ভাইটা আজকের ক্লাস করবেন, রফিকুল ভাই, উনি কিন্তু কোরআন শরীফ শিখে নিয়েছিলেন একবার। উনি আবার ভালো করে পড়ার জন্য আবার শুরু থেকে শিখছেন। বুঝতে পেরেছেন? উনি অনলাইনে শিখে। জানেন, উনি অনেকটাই জানেন। আচ্ছা, তাহলে আজকের বুঝতে আবার পারলাম। শুরু থেকে পড়ানো হোক ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আপনাদের সামনে কিতাব গিয়েছে তো? শ্রেণী কিতাব ও নাই? এসছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। আচ্ছা, রফিকুল ভাই, আমি আপনাকে 10:30টার পরে কিন্তু প্রথম আপনি গোড়ায় থেকে পড়বেন এনাদের সাথে। আবার 10:30টা থেকে আমি আপনাকে আমি একটু বেশি সময় দেবো। আমাদের যেহেতু 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস, তো আপনাকে আরো আধা ঘন্টা ওই যে নতুন পুরাতন যে নতুন পড়া আছে, নতুন পড়াটা আপনাকে আবার পড়াবো। ঠিক আছে রফিকুল ভাই, বুঝতে পেরেছেন? ঠিক ঠিক। আচ্ছা রফিকুল ভাই, আপনি 8টার সময় ফ্রি থাকেন? 8টার সময় না, এসারের নামাজ পড়তে যাই তো। ও আচ্ছা আচ্ছা, আপনার এশারের নামাজ হয় 8টার সময়। আর ঠিক আছে, সমস্যা 8টার নেই। সময় জামাতে। আচ্ছা সমস্যা নেই, এই শীতকালের শুধু একটা মাস সমস্যা হবে, বাকি আর সমস্যা নেই। 8টা থেকে কতক্ষণ পড়ান? 8টা থেকে 9টা। তো 8:30 থেকে পড়া যাবে তাহলে। হ্যাঁ, কোনো আমি সমস্যা নেই। তাহলে আমি 8:30 থেকে জয়েন্ট হব। ঠিক আছে, আপনি 8:30 থেকে জয়েন হবেন। আর যদি সময় পান এই ব্যাচেও জয়েন হয়ে যাবেন রিভাইজ করার জন্য, ঠিক আছে, যদি আপনি জেগে থাকেন। আচ্ছা, মানে জেগে থাকা আমার অসম্ভব। মানে যদি থাকেন, মানে কথাই বলছি, যদি কোনোদিন জেগে থাকেন, তাহলে আমাদের এই আব্দুর রহিম ভাইয়ের ব্যাচেও জয়েন হয়ে যাবেন, আবার গোড়ায় থেকে রিভাইজটাও হয়ে যাবে আপনার। কি বলছেন? আ- আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি 8:30 থেকেও পড়বেন। আর এখানে ওই আপনার যদি সময় পান এই ব্যাচেও 10টা। চলে আসবেন। চলেন আজকে শুরু করা যাক। নতুন নতুন ব্যাচ আজকের। আর নতুন একটা ক্লাস শুরু হচ্ছে। আমাদের মেন ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে, সবাই জানেন। মেন ক্লাস লঞ্চ হবে 15 তারিখ থেকে। এখন আমরা যে কদিন ক্লাস করব, এই ক্লাসগুলো আবার রিভাইজ দেব আমরা 15 তারিখ থেকে। আর আমাদের রফিকুল ভাইকে, ওনাকে আমরা আহ, আহ, মানে রেগুলারলি নতুন পড়া এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, যেহেতু উনি কোরআন শরীফ একবার কাছাকাছি চলে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ, সেহেতু ওনাকে আমরা নতুন পড়া এগিয়ে নিয়ে যাব। আর আজকের আমরা শুরু থেকে একবার আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত একবার সুন্দর করে বুঝিয়ে দেব। এই ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যে, আপনারা সেই লিঙ্কটা দেখে নিতে পারবেন, আপনারা কেমন পড়ছেন কেমন বুঝেছেন। যদি একটু অসুবিধা হয় সেই লিঙ্কটা দেখে পড়া তৈরি করে নিতে পারবেন। আর আরও একটি কথা, আজকে থেকে আপনাদের গ্রুপে এলানো যাবে যে আপনারা এখনো পর্যন্ত পড়া শোনাচ্ছেন না। যদি আপনারা পড়া না শোনান তাহলে গ্রুপে কিন্তু এলান যাবে। আর যদি পড়া শুনিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, আর গ্রুপে এলান যাবে না। চলেন শুরু করা যাক। আমি যেটা পড়বো আমার সাথে সাথে আপনারাও সেটা পড়বেন, ঠিক আছে? জি জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان শয়তানির। الرجيم. রাজিম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر رب রাব্বিস يسر ولا تعسر ولا ওয়ালা تعسر وتمم وتمم ওয়াতামিমি بالخير বিখাইর بالخير.
ওয়াবিকা নাস্তাঈন। وبك نستعين ইয়া ফাত্তাহ। يا فتاح রব্বি জিদনি ইলমা। ربي ربي زدني علما রব্বি رب জিদনি ইলমা। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। ربي ربي زدني زدني علما মাশাআল্লাহ। চলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি পরম করুণাময়, ওয়াসিম দয়ালু এবং নিহায়েত রহমওয়ালা। শুরু করছি সেই মহান সত্তার নামে আজকের সবক। আজকের সবক আমরা পড়ব হরুফুল হিজা। হরুফুল হিজা, এই যে হরুফুল হিজা, আজকের আমরা পড়ব আরবি বর্ণমালা। আজকে আমরা কি পড়ব ভাই? عربي আরবি ورملة আরবি বর্ণমালা মাশাআল্লাহ, আরবি বর্ণমালা। এই আরবি বর্ণমালাগুলো চেনার জন্যে আমাদের দুটো জিনিস মুখস্থ রাখতে হবে। নাম্বার ওয়ান, আরবি বর্ণমালা চিনব কি করে? নাম্বার ওয়ান, মুখস্থ করতে হবে এই যে ফোঁটা আছে, এই ফোঁটাগুলো কার কতগুলো, কোথায় ফোঁটা আছে, কার কতগুলো আছে, এর একটা আছে, কোথায় আছে, নিচে আছে। তো এই যে ফোঁটাগুলো আছে, ফোঁটাগুলো মুখস্থ করতে হবে, এর নাম হচ্ছে নুক্তা। তাহলে এই ফোঁটাগুলোর নাম কি বললাম রহিম ভাই? নোক্তা নোক্তা। মাশাআল্লাহ। আচ্ছা, এই ফোঁটাগুলোকে বলা হবে নোক্তা। নোক্তাটা মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা মনে রাখতে হবে, সেটা হলো আকৃতি, কেমন দেখতে, কেমন দেখতে। আমি যদি এখনই কারো একটা নাম বলি, রহিম ভাইয়ের মাথায় চলে আসবে তাকে এমন দেখতে। মনে করেন আমি রহিম ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি বলেন তো মালেক ভাই কেমন দেখতে, তখন আপনার মাথায় মালেক ভাইয়ের ছবিটা আপনার মাথায় চলে আসবে, না মালেক ভাইয়ের আকৃতি এমন। যদি আমি ঠিক আপনাকে বলেছেন বলি আমাদের প্রধানমন্ত্রীর আকৃতি কেমন, আপনার মাথায় তখন চলে আসবে আমাদের প্রধানমন্ত্রীর যেমন আকৃতি হয় তেমন। তাহলে এই যে আকৃতি মনে রাখা, এটাই আরবি বর্ণমালা শিখতে গেলেও মনে রাখতে হবে। তাহলে আমরা কি করে মনে রাখবো? আমি তার জন্যে, আকৃতিগুলো মনে রাখার জন্যে আমি বাস্তবের সঙ্গে একটা মিল উদাহরণ দিয়ে থাকি সব সময়। কি দিয়ে থাকি? এই যে লম্বা মতো অক্ষরটা দেখতে পাচ্ছি, একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এই যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে যে অক্ষরটি একদম সোজা লাঠির মতো, এই অক্ষরটার নাম হচ্ছে আলিফ। এই অক্ষরটার নাম কি বললাম? ألف আলিফ তাহলে আপনি যেখানে এই লাঠির মতো অক্ষর দেখতে পাবেন, এরকম লাঠির মতো অক্ষর দেখতে পাবেন, সেই অক্ষরটার নাম আপনি কি দেবেন? আলিফ। আলিফ মাশাআল্লাহ, ألف ذا এই অক্ষরটার নাম আমরা দেব আলিফ। বুঝে এসছে? জি ইনশাআল্লাহ জি। আচ্ছা, যদি, তাহলে আমরা কি বললাম, যদি এই দাঁড়ির মতো অর্থাৎ সোজা লাঠির মতো যে অক্ষরটা আসবে, সেই অক্ষরটার নাম আমরা দেব আলিফ। কি নাম দেব? ألف আলিফ আলিফ। আলিফ মাশাআল্লাহ। এরপরে দেখেন, এই বা পরের যে তিনটে অক্ষর আছে ভালো করে খেয়াল করেন। এই একটা অক্ষর, এই একটা, এই একটা, দেখেন তো তিনজনের দেখতে একই না আলাদা? আলাদা আলাদা হুম, দেখতে তো একই, ভালো করে দেখেন। ফুটা আছে যে বলেন তিনজনের দেখতে একই না আলাদা? দেখতে কিন্তু একই, একই তো। দেখতে একই। এটাও এই নৌকার মতো, এটাও নৌকার মতো, এটাও নৌকার মতো। পার্থক্য কোথায়? এর নিচে একটা, এর ওপরে দুটো, এর ওপরে তিনটে, হ্যাঁ কি না? জি। হ্যাঁ মালিক ভাই কি বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পারছি জি। তাহলে এই নৌকার মতো অক্ষর হলো তিনটে। তো এই নৌকার মতো অক্ষর যে তিনটে,
এই যদি নিচেই একটা ফোঁটা থাকে, নৌকার নিচে যদি একজন থাকে, তার নাম হলো বা। তার নাম কি? বা। বা। তাহলে এই এই যে নৌকার নিচে যে এই ফোঁটাটা আছে, এই একটা নৌকার নিচে একটা ফোঁটা আছে, এই অক্ষরের নাম আমি কি দিলাম? বা। 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 মাশাআল্লাহ। আচ্ছা, এই যে নৌকার উপরে দুটো নোক্তা, এর নাম আমি কি দেব? তা। এর নাম কি হবে? তা। তা। আহ, আর যদি তিনটে নোক্তা দিই উপরে, এর নাম হবে সা। এর সা। নাম কি হবে? সা। 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 মাশাআল্লাহ। তাহলে আমরা চারটে অক্ষর শিখে নিলাম। মালিক ভাই বলেন তো, চারটে অক্ষর শুরু থেকে বলে বলে আসেন। আমি বলেছি, হ্যাঁ। জি। আলিফ, বা, তা, সা, জিম, খা। মাশাআল্লাহ, তাহলে আপনি জানেন তো। ফলস্বরূপ জানি আমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনি এই অক্ষরগুলো সব চেনেন কি? তিনি মনে নাই না। আচ্ছা ঠিক আছে, চলেন এবার আমি তাহলে একবার বুঝি। আচ্ছা, হ্যাঁ বলেন। আমি স্যার সিফারাত থেকে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি সমস্যা ওখানে। নেই। সমস্যা নেই, চলেন একটু গুলিয়ে যাবে, আমি ধরিয়ে দিচ্ছি। এই যে অক্ষরটির দেখতে পাচ্ছি আমরা, এই দেখেন তিনটে অক্ষর একই দেখতে, শুধুমাত্র পার্থক্য কোথায়? নুক্তায়। এই তিনটে যে একই অক্ষর দেখতে, এর এই যে পেটে নোক্তা আছে, এটার নাম হচ্ছে জিম। এর কোনো নোক্তা নাই, এর নাম হলো হা। আর এর যে উপরে নোক্তা, এর নাম হলো খ। মালিক ভাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, দেখেন গেটার দেন, অর্থাৎ একটা ব্যাকেট। আমরা যখন স্কুলে পড়ি, যেদিকে বড় সেদিকে হা দাও বলে, এরকম হা দিতাম। তাহলে এই তো এই যে হাটা রয়েছে, এটাকে আমরা বলবো দাল। এর নাম কি বললাম? দাল। ডাল। আর যদি দালের উপরে আমরা একটা নোক্তা বসিয়ে দিই, ফোঁটা বসিয়ে দিই, তখন এই অক্ষরটা হয়ে যায়, এর নাম হয় জাল। এর নাম কি হয়? রা। জাল। মাশাআল্লাহ। তারপরে এই যে বড় ব্যাকেট দেখতে পাচ্ছেন, এরকম ব্যাকেট, এই অক্ষরটার নাম হচ্ছে র। এই অক্ষরটার নাম কি বললাম? র। র। আর তারপরে যদি রয়ের উপরে যদি কোনো একটা নোক্তা দিয়ে দেওয়া যায়, তখন আমাদের যে আম, ভাই ভাইয়ের যে বউরা থাকে, তাদেরকে আমরা কি বলি? পরস্পর কি হয়? যা বলি না, যা। হ্যাঁ কি না? হুম, আমাদের মনে যা করেন আমার বলি। দুই ভাই আছে, দুই ভাইয়ের দুটো স্ত্রী আছেন, তাহলে সেই স্ত্রী দুটো পরস্পর কি হয়? যা হয়, দুই যায় বলে। তো এই রয়ের উপরে যদি আমরা নোক্তা দিয়ে দিই, তখন তার নাম হয়ে যাবে যা। তখন তার নাম কি হবে? যা। যা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে যদি এই তিনটি দাঁত থাকে কোনো অক্ষরে, তখন সেই অক্ষরটার নাম হবে সিন। আমরা যখন কোনো ভিডিও দেখি, বলি না আমরা, এই সিনটা খুব ভালো, ওই সিনটা খুব ভালো, সেই সিন যদি তিনটি দাঁত থাকে, তাকে আমরা বলবো সিন। তাকে কি বলবো? তিন। তিন। মাশাআল্লাহ। আর যদি তিনটে দাঁতের উপরে তিনটে নোক্তা থাকে, তখন তাকে আমরা বলবো একটু চেপে, সিনটাকে চেপে, শিন। কি বলবো? তিন। মাশাআল্লাহ। তিন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন দা বা কাটারির মতো দেখতে যে অক্ষরটা, এর নাম হচ্ছে সদ। আর এর উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই, এর নাম হয়ে যাবে জদ। এর নাম কি হবে? রোদ। মাশাআল্লাহ। রদ। তাহলে বলেন, রদ। এবার বলেন আপনারা, এ, মালিক ভাই তাহলে বলেন, এই 15টা অক্ষর বুঝতে পেরেছেন না পারেননি? তিন পারিছি। পাঁচে 15। মাশাআল্লাহ। আজকের যেহেতু প্রথম দিন আপনার, তাই আপনার উপরে আমি বেশি চাপাচাপিও করব না, আর পড়া বেশি এগিয়েও দিলাম না। রহিম ভাই আগে একদিন ক্লাস করে নিয়েছেন, রহিম ভাই পড়াটা জানেন, আগের দিনে উনি পড়েছিলেন। আর ওনারা এগুলো পড়া হয়ে আছে, উনি বগদাদি কায়দা পড়েছিলেন, আলিফ বে তে সে এইরকম। তো ওনারও পড়া হয়ে আছে আলহামদুলিল্লাহ। আর আপনারও দেখলাম অনেকটা হয়ে গেছে, দুটো একটা জায়গায় সমস্যা হবে। তাহলে আজকের আমরা শিখলাম হরুফুল হিজার মুফরাদাত, অর্থাৎ আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত আজকের আমরা শিখলাম। কালকের আমরা শিখবো আল ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত। কোথা থেকে নিয়ে কোথা পর্যন্ত? ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত। যদি আপনি বলেন ইয়া যে আজকের পর্যন্ত। শিখবেন, তাহলে আজকের পুরোটা পড়িয়ে দিতাম। বলেন মালিক ভাই। মনে থাকবে না। তাহলে এই পর্যন্ত থাক, আচ্ছা তাই আমি তো? বলছি, রুকুন। আমি বলছি। বলছি। পড়েন। রুকুন। আলিফ বে তে সা জিম কে জাল জাল রে সিন সদ দদ তে তে কাপ নাম নু এ
ভুলে যাবো। আচ্ছা, ভুলে যাবেন, তাহলে এই পর্যন্তই থাক, তাই তো? না, থাকুক। আচ্ছা, আমি একটা কথা বলবো। বলুন। হ্যাঁ, কথা হচ্ছে এখানে আমি আপনার কাছে কিন্তু কিছুই চাই না, আপনাদের সবার কাছে আমার দুটো চাওয়া আছে। দুটো জিনিস আপনার কাছে আমি চাইবো, দেবেন তো ইনশাআল্লাহ? দেবো দেবো, বলুন। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নাম্বার ওয়ান, এই যে 3 লাইন পড়িয়েছি, এই 3 লাইনের পড়াটা আমাকে দিতে হবে হোয়াটসঅ্যাপে, ভয়েস মেসেজ করে, যেমন আমরা ভয়েস করে কথা বলি তেমন ভয়েস মেসেজ করে হ্যাঁ, আমাকে এই 3 লাইন পড়া দেবেন। বুঝে এসছে? ঠিক আছে। আমি আমি লাগলে ভাইয়া ভয়েস মিসিং না, আলিফ বে আর এটা আছে, ব্যাগটা দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর একটা কথা, এই যে পড়াটা দিয়েছি, তার একটা চাওয়া হয়ে গেল, পড়া দেবেন। দ্বিতীয় নাম্বার আপনাদের কাছ থেকে আমার চাওয়া হলো এটাই, যে আপনারা এই যে 15টা অক্ষর পড়িয়েছিলাম, আমি রহিম ভাইকে পড়িয়েছিলাম, কিন্তু রহিম ভাই আমাকে লেখা দেখায়নি, এখনো পর্যন্ত লিখে দেখায়নি। আমি বলেছিলাম লিখে দেখাতে, রহিম ভাই লিখে দেখাবেন আজকের? লেখার চেষ্টা করছিলাম, লেখা হয় না হুজুর। যাই হোক, বেঁকে বেঁকে আবার যাক চেষ্টা করবো। আর যাই হয়ে যাক, মোটামুটি আপনি হিজিবিজি হলেও একটা লিখে আমাকে দেখান। এই দুটো চাওয়া আজকের জন্য আপনাদের কাছ থেকে আমার দুটো চাওয়া, সেটা হচ্ছে এই, যে এই পড়াটা আপনি দেবেন, আর তার সাথে সাথে এই পড়াটা লিখে একটু আমাকে ছবি তুলে পাঠাবেন। প্রথমে আপনারা 4 বার দেখে দেখে মুখস্থ লিখবেন লিখতে আলিফ। হবে না দেখে লিখবো? প্রথমে 4 বার দেখে দেখে লিখবেন লিখবেন। লাগলে নে। না না, প্রথমে 4 বার দেখে লিখবেন আলিফ থেকে জদ পর্যন্ত, আর একবার না দেখে লিখবেন। বুঝতে পেরেছেন? হুম, ঠিক আছে। জি। আচ্ছা হুজুর, বলেন। আমি একটা কথা আপনার জিজ্ঞেস করি, হ্যাঁ। করেন, সমস্যা নেই। মানে নমাজের আমার তো সূরা গুলো যে না, আচ্ছা, এইগুলা সূরা দ্বারা আমি শিখলে আমার বহুত ভালো আছি। ভুলে গেছি বুঝছেন, বহুত কিনি। কোনো সমস্যা নেই। আপনি আমাকে 1টা মাস সময় দেন, আমি তো কথা দিচ্ছি আপনাকে, আপনি আমাকে 1 মাস সময় দেবেন, আমি আপনাকে সহি শুদ্ধভাবে কোরআন ধরিয়ে দেব। আর কোরআন যখন আপনি ধরবেন, তখন থেকে আপনি সমস্ত সূরাগুলো দেখবেন সহি হয়ে গেছে। প্রথমে নুরানি কায়দার একটু সুন্দর করে শেষ করে নেন 1 মাসের মধ্যে, 1 মাস পরে আপনি সূরাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? হুজুর, আমি বলেন। আরেকটা আপনার টিউশন লয়ে দেবো আমরা বোনের, হ্যাঁ। হুজুর, বলেন বলেন রহিম ভাই বলেন। লেডিসে টিউশন নিতে পারবে? হ্যাঁ, লেডিস তো আমাদের এখানে পড়ানো হয়, লেডিসের একটা ব্যাচ চলছে, লেডিসদের পড়ানো চলছে দুপুরবেলা 3টের সময় থেকে। যেহেতু দুপুরবেলা সবাই লেডিসরা ফ্রি থাকেন ওই সময়, সারাদিন তো ওনারা বাড়ির ওটা কি? সাংসারিক কাজ করেন, তো ওই কারণে ওই 3টের সময় করা হয়েছে আমাদের লেডিসদের ব্যাচটা। তবে যখন বলবেন আপনি তখন পড়ানো হবে, সমস্যা নেই। আর লেডিস দিয়েও আমি নিজেও পড়াই এখন বর্তমানে, যেহেতু আমি নিজে উনিও আমার কি বাড়ি। লেডিস থাকবে? আমাদের হ্যাঁ, শুধু লেডিস, কোনো পুরুষ থাকবে না সেখানে। আর আপনাদের যে ভিডিওগুলো চালু আছে, এই ভিডিওগুলো সেখানে চালু থাকবে না। ওনাদেরকে, ওই লেডিসদেরকে আমরা দেখতে পাবো না, তারা কেবল আমাকে দেখতে পাবে, আমি যেটা পড়াবো সেটা বুঝতে পারবে। আর আমার যেহেতু আমার আম্মাজিও আলেমা রয়েছেন, আমার স্ত্রী আলেমা রয়েছেন, ওনারাও পড়াবেন, আমরা ঠিক করছি আস্তে আস্তে ওনাদের শেখাচ্ছি। যেহেতু আমার মাত্র একটা কম্পিউটার, তো কম্পিউটার একটা হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। কারণ যেহেতু সবে শুরু করেছি, তো নতুন করে একাডেমিটাই আমি নতুন শুরু করেছি, বুঝতে পেরেছেন? আর মাথায় প্রচুর চাপ পড়ে যাচ্ছে, প্রেশার পড়ে যাবে, হ্যাঁ, প্রথমে প্রথম কথা তো আমি প্রচুর তো টাকা। বহুত মানুষ কালেকশন করব আপনার জন্য, ইনশাআল্লাহ। তারপরে মনে করেন এই যে বুঝতে পেরেছেন? অনেক পয়সার ব্যাপার রয়েছে, সেই জন্য করে আস্তে আস্তে কিছু ছাত্র বেড়ে গেলে, এবার ছাত্রদের থেকে কিছু পয়সা পাবো, তখন সেই টাকাটা নিয়ে একটা কম্পিউটার কিনবো, তখন আমার আম্মাজিকে পাশে বসাবো, আমার আব্বাজিও আলেম, আমার একটা বন্ধু আছে, আমার 4 জন মিলে পড়াবো ইনশাল্লাহ। আরও একটা কথা, তো এখানে মেয়েদেরকে কেমন করে পড়ানো হয় দেখেন, মেয়েদের টোটালি আপনারা যে ভিডিও চালু হয়ে আছে, আপনার ভিডিও চালু হবে না সেখানে, মেয়েদের ভিডিও অফ থাকবে। ওরা কেবলমাত্র আমাকে দেখতে হুম, পাবে, আমি পড়াবো সেটুকু ওরা শুনতে পাবে। বুঝতে পেরেছেন? হুম। জি। মালিক ভাইকে অল্প বলে দেন ফিসের কথাটা কেমন ভাবে, আমি কিছু বলি না, বলছি যে আরবি লাইনে আমি আচ্ছা আচ্ছা, ঢুকছি শিখতে। দেখেন, আপ- ফিসের আপনিও ব্যাপারটা ঢুকে আমাদের যান। এখানে, ফিসের ব্যাপারটা আগেও বলে দিয়েছি, এখনো বলছি, আপনারা যাদেরকে নিয়ে আসবেন তাদেরকেও বলে দেবেন। আমার কাছে ফিসের ব্যাপারটা কখনোই নয়। প্রথমত আপনি আমার কাছে 1 সপ্তাহ পড়বেন, 1 সপ্তাহ পড়ার পরে যদি আমার কাছে আপনি শিখতে পারেন, আবার বলছি, যদি আমার কাছে আপনি শিখতে পারেন, না আপনি শিখতে পারছেন, আপনি পড়তে পারছেন, আপনি আমার কাছে ভর্তি হয়ে উপকৃত হয়েছেন, তাহলে 1 সপ্তাহ পরে
আপনি আমাকে 500 টাকা ভর্তি ফিস দেবেন। আমার এখানে একাডেমির ভর্তির একটা রুলস রয়েছে। তো আপনি আমাকে 500 টাকা ভর্তি ফিস দেবেন। শুধুমাত্র কখন বললাম, আপনি ক্লাস করবেন, ক্লাস করে শিখতে পারলে তারপরে। আর মাসের শেষে আপনি যখন হাদিয়া দেবেন, মাসের শেষে যতক্ষণ না আপনি কোরআন ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাদিয়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার যদি কোরআন ধরতে 2 মাস টাইম লাগে, তো আপনি 2 মাস পরে আপনি যে যা খুশি মনে করে হাদিয়া দেবেন তাই দেবেন। মাসিক হাদিয়া আমরা আহ, আগে ছাত্ররা আমাকে অনেক টাকা দিত, কেউ 600 দিত, কেউ 500 দিত। আমাদের আশরাফুল ভাইরা দিতেন। ওটা আমাদের রফিকুল ভাইয়ের একটা বন্ধু আছেন, তিনি তানারা দিতেন। তো তানাদের ওনাদেরটা আলাদা, ওনারা যেহেতু সবাই পয়সা কড়িওয়ালা লোক ছিলেন বলে দিতেন। অনেকে অনেক ব্যাপার ছিলেন যাদের পয়সা আছে তারা বেশি করে দিতেন। আমার কাছে কথা হচ্ছে, আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটা, মাসের শেষে আপনি যেটা ঠিক আছে। খুশি হয়ে দেবেন। যদি কারো মালিক সমস্যা ভাই হয় যে শুনেছেন? আমার আমার পয়সার সমস্যা ঠিক আছে আছে, বা, হুজুরের কথা দেখে যাচ্ছি না, বহুত ভালো লাগছে হুজুর। জি বলেন। আপনার কথা শুনে আপনার কথা শুনে আমাদের ভালো লাগছে বুঝছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ শিখুক। অনেক মানুষ আছে টাকার জন্য শিখতে পারবে না, আমি তাদের আমরা কাছে। ভিডিও ছাড়াই মানুষ ঢুকাইয়া দিব আপনার এখানে। জি আপনার ভিডিও দেখে ঢুকতে হবে না, এখন আমরা পেয়ে গেছি না, আমরা এই আসামের বিয়েতে তো লোক। করে দিব, আমরা জি এই জি মুখে বলেই মানুষ ঢুকাবো, দেখবেন। বহুত মানুষ দিব আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুর। কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। এখানে জি আপনার পশ্চিম বাংলার থেকে আমাদের আসামে অশিক্ষিত মানুষ বহুত বেশি। বুঝতে আচ্ছা, পারলেন জি জি হুজুর? জি জি। আরবি লাইনে হোক আলা বাংলা লাইনে হোক, সব দিকে দিয়ে অশিক্ষিত বেশি আমাদের আচ্ছা মুসলমান। আচ্ছা। আচ্ছা ঠিক আছে আসামে তাহলে, আসামে সমস্যা নেই, আপনারা ছাত্র দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কারণ সেই ছাত্র পড়লে আপনি, সে যা সব পাবে আপনিও পাবেন, আমিও পাবো। বুঝতে পেরেছেন? যদি আপনি জি একটা ছাত্র জোগাড় জি করে জি আনেন, সে যতদিন পড়বে ততদিন আপনি সব পাবেন, আমিও তার সবটা পাবো। তার ওর থেকে কমবে না। সে হুজুর যদি 50টা পায়, আমরাও 50টা পাবো, আপনিও 50টা পাবেন। বুঝতে জি। পেরেছেন? জি। আর এখানে আবারও বলছি মালিক ভাই, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার কাছে টাকা পয়সাটা বড় কথা নয়, শেখাটা বড় কথা। যদি আপনি শিখতে পারেন তাহলে 1 সপ্তাহ পরে 500 টাকা ভর্তি ফিস, সেটা আপনি যখন খুশি দেবেন, কোনো সমস্যা নেই। আবার মাসের শেষে যতক্ষণ না পর্যন্ত আপনি কোরআন ধরতে পারবেন ততদিন পর্যন্ত আপনার মাসিক হাদিয়া দেওয়ার দরকার নেই। কোরআন ধরার পরে আপনার যা ভালো লাগে, আপনি যদি মনে করেন 2 টাকা, 10 টাকা, 5 টাকা, যেটা আপনার ভালো লাগবে, আপনার খুশি মনে যেটা দেবেন সেটাই। আমার কাছে কোনো চাওয়া নেই, কোনো ইচ্ছা নেই, কোনো পাওয়া নেই। ঠিক আছে? বুঝতে পেরেছেন? কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ শিখুক। হুজুর আমার একটাই হুজুর, ইচ্ছা, সবাই শিখুক। বলেন। আমি আপনার এখানে শিখবো। আপনার যদি আমার শেখান, আপনার ছেলে আমি, আমার পড়া নাই অতগুলা। আমি মানে অল্প পড়ছি, মস্ত মনে নাই বুঝুন। ঠিক আছে, সমস্যা নেই। শ্রীপরা আমি থেকে আছি, পড়ছিলাম। আমি আছি, চিন্তা করার কোনো কারণ নেই, আমি তো আছি। আল্লাহ। মানে একটা চিন্তা করছি, মানে যে আমি নমাজের সূরাগুলো যদি শিখতে পারতাম, আমার বহুতটা ভালো হইলো। জি জি আমি এই জি। শর্মে না কোনো সময় মসজিদে যাই না বুঝুন। ঠিক আছে, আমি মানে আছি। দুই আপনি তিনটা কাল থেকে সূরা জানি। মসজিদে যাবেন, মসজিদে কাল থেকে যাবেন, কাল থেকে নামাজ পড়বেন। আর আমি আপনার জন্য দোয়া করব, আপনিও আমার জন্য দোয়া করবেন। আমি এর মাঝখানে মাঝখানে আপনাকে শেখাবো, সমস্যা নেই। যখন কোনো সমস্যা হবে আপনি ভয়েস করে বলবেন, হুজুর এটা বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে আমি আপনার উত্তর দিয়ে দেবো যে ভাই এটা এরকম করবেন, এটা এরকম করবেন। যদি আপনার নামাজ পড়তে অসুবিধা হয়, নামাজ কি করে পড়বেন, কি ব্যাপার, সব কিছু আমি নিজেই শেখাবো, সমস্যা কিছু নেই। বুঝতে পেরেছেন? হাতে ধরে শেখাবো, যেমন হাতে ধরে পড়াচ্ছি এরকম হাতে ধরে শেখাবো। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আর ওই মেয়েগুলা যে, মেয়েগুলার ইয়াটা আপনি একটু জলদি করে ইয়া করুন, আমরা মানে আছে জি 10-12 জন, আমি এটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনি তাহলে মেয়েদেরটা কালকের আমাকে যোগাযোগ করিয়ে দেন, ঠিক আছে? ঠিক আছে। জি জি, তাহলে আজকের এই পর্যন্ত আপনাদের সবক থাক। যেহেতু আপনি নতুন এসেছেন, আপনার কাল থেকে কিন্তু আবার 1 ঘন্টা ক্লাস করতে হবে, আবার বলছি। আর আজকের প্রথম দিন বলে আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু কালকেরে কিন্তু আপনাকে 1 ঘন্টা ক্লাস করতে হবে কাল থেকে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। জি, একটু সময় দেবেন, আমি আপনাকে সুন্দর করে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। জি ভাই, তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, যাতে আরো ভালো করে পড়াতে পারি, আমাদের একাডেমি উন্নতি হয়। বুঝতেই তো পাচ্ছেন। সেই কারণে একটু বেশি বেশি করে দোয়া করবেন ভাই, ঠিক আছে? পারবেন পারবেন হুজুর। জি হুজুর একটা কই লাস্ট মাস, বলেন। কালকে থেকে আমার কি জানেন, যে আমার হাতের মোবাইলটা সঠিক কাজে লাগছে। রহিম ভাই বুঝতে কি বলছেন, পেরে বুঝতে পারছি না। বলছি যে আমার হাতের মোবাইলটা একটা ভালো কাজে ব্যবহার করতে পেরেছি, জি। এরকম লাগছে এখন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল মোবাইল করুক। মোবাইল তো অনেক দিন হয়েছে চালাই, কিন্তু এরকম একটা মানে পাই নাই যে আচ্ছা। ভালো একটা কাজ শিখি বা ভালো একটা কিছু শিখি। কিন্তু কালকে থেকে লাগছে যে না, মোবাইল দিয়ে একটা কাজ হচ্ছে এখন। জি, জি, খুব ঠিক ভালো আছে। লেগেছে। তাহলে আমার কাছে আপনাদের একটাই অনুরোধ ভাই, আপনারা দোয়া করবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, ফি যাতে করে আমানিল্লাহ, ফি আমি আমানিল্লাহ, আপনিও আপনাদেরকে দোয়া খুব করবেন। ভালো করে পড়াতে পারি। ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।